হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাজমাট বাংলা। আজকে রয়েছে আমি অদিতি তোমাদের সঙ্গে এবং ইনডেপথ নিয়ে এসেছি। ইনডেপথ মানেই হচ্ছে কোনো একটা বিষয়ের উপরে আরও বেশি বিস্তারিতভাবে আলোচনা করি তোমাদের যাতে সুবিধা হয় পরীক্ষাতে। চলো আজকে দেরি করবো না, আজকে যে ইম্পর্টেন্ট টপিকের উপর আলোচনা করব তা হচ্ছে অগ্নি 5। তোমরা সবাই জানো দেশের সর্বোৎকৃষ্ট অগ্নিবাণ অর্থাৎ মিসাইল হচ্ছে এই অগ্নি 5। ইন্টারেস্টিং টপিক, তাই তো? এই অগ্নি 5 নিয়ে আজকে আমরা পুরো ভিডিওটিতে জানবো। অগ্নি 5 কি? অগ্নি 5 হচ্ছে একটি ব্যালিস্টিক মিসাইল যেটি সারফেস টু সারফেস আঘাত হানতে সক্ষম। এটি 5000 কিমি, কম বেশি 7000 কিমিও হতে পারে, দূরবর্তী যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। হ্যাঁ, আর এখনো পর্যন্ত এটি ভারতের ঘোষিত সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল। মাথায় রাখবে বিষয়টা, সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন মিসাইল হচ্ছে অগ্নি 5 এখনো পর্যন্ত। ডিআরডিও এবং ভারতের ডায়নামিক্স লিমিটেড এটি যৌথভাবে তৈরি করেছে। ডিআরডিও এবং ভারত ডায়নামিক্স লিমিটেড এটি যৌথভাবে তৈরি করেছে অগ্নি 5 ব্যালিস্টিক মিসাইল, যেটি সারফেস টু সারফেস আঘাত হানতে সক্ষম। 5000 কিমি থেকে কম বেশি 7000 কিমি দূরবর্তী পর্যন্ত যে কোনো লক্ষ্যবস্তুকে এটা আঘাত করতে পারবে। দেখে নাও পেজটা। পরের পেজে চলে যাব। অগ্নি 5 হচ্ছে পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। এটি ভারতের বিশ্বাসযোগ্য ন্যূনতম প্রতিরোধ নীতির আওতাধীন। এই বিষয়টা কি বলছে? ভারতীয় রণনীতি অনুযায়ী এই মিসাইল প্রথম ব্যবহার না করা নিয়ম মেনে চলবে। পরের পেজে কি রয়েছে? 2012 সালের 9 এপ্রিল এটি প্রথমবার সফলভাবে লঞ্চ করা হয়। এরপরেও আরও 7 বার এটিকে পরীক্ষামূলকভাবে লঞ্চ করা হয়েছিল এবং সর্বশেষ 15 ডিসেম্বর 2022 তারিখের নিরিখে ওড়িশায় আব্দুল কালাম দ্বীপ থেকে এটিকে রাত্রিকালীন লঞ্চ করা হয়। খুব গুরুত্বপূর্ণ বিষয়, মাথায় রাখো। 2012 সালের 9 এপ্রিল এটি প্রথমবার সফলভাবে লঞ্চ করা হয়েছিল। এরপরে আরও 7 বার এটিকে পরীক্ষামূলকভাবে লঞ্চ করা হয় এবং সর্বশেষ 15 ডিসেম্বর 2022 তারিখ ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে এটিকে রাত্রিকালীন লঞ্চ করা হয়েছিল। চলো পরের পেজে চলে যাব। আমরা WBCS সম্পর্কিত ক্লাসেস নিয়ে আসছি তোমাদের জন্য, তাই অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাইস মাথ বাংলা, কারণ আমাদের রাইস এডুকেশনের এক্সপার্টিস মেন্টরেরা শুধুমাত্র তোমাদের সঙ্গে থাকবেন। চলো পরের পেজে কি রয়েছে দেখে নেওয়া যাক। মিসাইলটি অর্থাৎ SFC স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড এর অধীনে রয়েছে। মিসাইলটি দৈর্ঘ্যে 17 মিটার। মিসাইলটির দৈর্ঘ্যে 17 মিটার এবং এটির ডায়ামিটার 2 মিটার। এর ওজন 50 থেকে 56,000 কেজির মধ্যে। এটি তৈরিতে প্রায় 2500 কোটি টাকা খরচ হয়েছে। পুরো পেজটা মন দিয়ে দেখে নাও। পরের পেজে রয়েছে মিসাইলটি 3টি পর্যায়ের কঠিন জ্বালানি ব্যবহার করে থাকে। মিসাইলটিতে অত্যাধুনিক রিং লেজার গাইরোস্কোপ সিস্টেম রয়েছে। এর গতিশব্দের গতির চেয়ে 24 গুণ বেশি, অর্থাৎ এটি 1 সেকেন্ডে 8.16 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। অর্থাৎ এটি 1 সেকেন্ডে 8.16 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এটি প্রতি ঘন্টায় 29,401 কিলোমিটার বেগে শত্রুকে আক্রমণ করতে সক্ষম। বুঝতেই পারছো, এই যে ব্যালিস্টিক মিসাইলটি রয়েছে তার 29,401 কিলোমিটার বেগে শত্রুকে আক্রমণ করতে সক্ষম এবং এটি 1 সেকেন্ডে 8.16 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে এবং এর গতিশব্দের গতির চেয়ে 24 গুণ বেশি। ওকে, অত্যাধুনিক রিং লেজার গাইরোস্কোপ সিস্টেম এর মধ্যে রয়েছে। এই মিসাইলটিতে রয়েছে MIRV প্রযুক্তি, অর্থাৎ মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি-এন্ট্রি ভেহিকলস। এই প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্রে বসানো
ওয়ার হেডের সংখ্যা বাড়ানো যেতে পারে। একটি মিসাইল একসঙ্গে একাধিক লক্ষ্যবস্তুকে টার্গেটও করতে পারে। তো স্টুডেন্টস, এই ছিল অগ্নি 5 সর্বোৎকৃষ্ট দেশের অগ্নিবাণ, অর্থাৎ এটি ব্যালিস্টিক মিসাইল, তার সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য। এরকমই আরও ইনডেপথ নিয়ে আসবো একেবারেই শুধুমাত্র তোমাদের জন্য। তার জন্য অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রয় স্মার্ট বাংলা। থ্যাংক ইউ।